হজের মাস চলছে। কিসের মাস চলছে? হজের মাস। ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি, আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আলান্নাসে মানুষের উপরে ওয়াজিব, মানুষের উপরে ফরজ, হিজ্জুল বাইতে বাইতুল্লাহর হজ করা, বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা পোষণ করা, এটা মানুষের উপর ফরজ। কিন্তু মানুষটা কেমন হতে হবে? মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে মানুষটা সেই গড়ে যাওয়ার মতো রাস্তার খরচ বহনে সক্ষম। যেরকম সুবহানাল্লাহ, বাইতুল্লাহ যাওয়ার জন্যে সে রাস্তার খরচ বহনে সক্ষম এমন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান সময়ে 6 লাখ 6.5 লাখ টাকার মতো হজের সম্পূর্ণ খরচে লাগে। 6 থেকে 6.5 লাখ টাকা খরচ লাগবে। আরও 50,000 টাকা বাসার খরচের জন্য দিয়ে যেতে হবে। এই 6-7 লাখ টাকা যার আছে, মানুষের পাওনা টাওনা বাদ দিয়ে যার কাছে 6-7 লাখ টাকা আছে, সেই 6-7 লাখ টাকার মায়া ছেড়ে হলে হজ করতে হবে। হজ এটা তার জন্য ফরজ। যদি বলেন আছে 7 লাখ, তো 6 লাখ টাকা হজে খরচ করবে আর 1 লাখ ফ্যামিলি কেমনে চলবে? আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ধনী বানাবে, পরকালেও ধনী বানাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কমপক্ষেও তাকে 10 গুণ বাড়ায় দিবেন। এই 6 লাখ খরচে 6-10-এ তাকে 60 লাখের মালিক বানাবেন। আপনি সে কল্পনাও করতে পারবেন না কিভাবে আল্লাহ বানাবেন। আল্লাহ তাআলা তোমার টাকা আমাকে দিয়া আমার ঘরে তোমাকে আসতে হবে না, আমার টাকা আমাকে দিবা, আমার ঘরে আসবা, তোমার পাওনা আমি 10 গুণ পরিশোধ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। হজ করলে, আমি এটা আগেই বলে রাখি, আগে বলছি আরো, হজ করলে 4টা পুরস্কার। কটা পুরস্কার? 1 নম্বরে হাজিরা স্থায়ী ধনী হয়ে যায়, এটা দুনিয়ার পুরস্কার। স্থায়ী, তাদের ধন এটা এই পরিবারের মধ্যে টেকসই হয়ে যায়। এই ধন এমনভাবে বাড়তে শুরু করবে, ধনটা এই ফ্যামিলির মধ্যে টেকসই হয়ে যাবে। টেকসই মানে কি? এই ধন যেটা কষ্ট করে কামাইছে সে বুক করতে পারবে, তার ছেলে মেয়েরা বুক করবে, তার নাতিপতিরা বুক করবে। আল্লাহ তাআলা এই তৌফিক তাকে দিবেন হজ করার কারণে। যারা হজে জাকাতে কার্পণ্যতা করে, নিজেই টাকা কামাইছে, নিজেই ফকির হয়ে যাবে, বলতেও পারবে না, কল্পনাও করতে পারবে না সে এত উপর থেকে এত নিচে পড়ে যাবে। নিজেই ধনী ছিল, নিজেই গরিব হয়ে যাবে, নিজেই ভিক্ষা দিত, নিজে ভিক্ষা করে খেতে হবে। আল্লাহ তাআলা ধন এবং সম্পদ তার থেকে নিয়ে যাবেন হক আদায় না করার কারণে। এই জন্য 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে হাজিরা স্থায়ীভাবে ধনী হয়ে যাবে। তার অর্থ, তার সম্পদ তার ফ্যামিলির মধ্যে টেকসই লাভ করবে। প্রজন্মের পর প্রজন্মের উপরে, এই ফ্যামিলির প্রজন্মের উপরে আল্লাহ তাআলা এই অর্থটা বহাল রাখবেন। এই টাকাটা কমবে না, কমবে না। যেরকম সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা। 2 নম্বর, যারা হজ করবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি তারা নতুন করে গুনাহ করে, আবার অ্যাকাউন্টে আবার গুনাহ লেখা হবে। তার মানে এই নয় যে এর হজটা কবুল হয় নাই, যদি কবুল হইতো তাহলে তো গুনাহ করতো না। না না না, এর নমাজ কবুল হয় না, নমাজ কবুল হলে তোর গুনাহ করতো না। কয় না, নমাজ কবুল হইতেছে তা গুনাহ করতেছে। কবুলিয়তের জায়গায় কবুলিয়ত লেখা হচ্ছে, গুনার অ্যাকাউন্টে গুনাহ লেখা হচ্ছে, দুইটাই লেখা হচ্ছে। তার মানে এই নয় যে তার হজ কবুল হয় নাই। হজ কবুল হয়েছে, বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন যদি এসে আবার শয়তান এবং নফসের ধোঁকায় পড়ে হাজি নতুন করে গুনাহ করে, এটা আবার নতুন অ্যাকাউন্টে উঠবে, আবার লেখা হবে। তার মানে ওই নয় যে পিছনেটা কবুল হয় নাই। আল্লাহর হাবিব বলেছেন, আরাফার ময়দানে একজনের হজ যদি আল্লাহ কবুল করে, লাখ হাজির হজ সব একজনের উসিলা আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য হাজিরা টেকসই ধনী। 2 নম্বর, হাজিদের জীবনের গুনাহ বাপ, হাজিরা নিষ্পাপ, হাজিরা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, হাজিরা কি? জান্নাতি। আল্লাহর হাবিব বলছেন, আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে। হাদিসের ডজনে ডজনে কিতাবে হাদিসটা আছে, প্রসিদ্ধ হাদিস। নবী বলেন, আল হজ্জুল মাবরুর, মাকবুল হজ, যে হজ কবুল হয়, লাইসা লাহু জাযাউন, এর জাযা আর কিছু নয়, এর বিনিময় আর কিছু নয়, ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। যেরকম সুবহান। হজ্জে মবরুরের একমাত্র প্রতিদান হলো আল্লাহ তার বান্দাকে হজের কারণে জান্নাত দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য লাগবে হজ,
নির্বাচনের জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়, মানুষের ভোট আকর্ষণ করার জন্য নয়, আস্থা ফিরানোর জন্য নয়, আলহাজ লেখার জন্য নয়, দানবীর বলার জন্য নয়, দিনদার বলার জন্য নয়, ওয়ালিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আলান্নাসে মানুষের উপরে ফরজ হজ্জুল বাইতে বাইতুল্লাহর হজ করা, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজের ব্যয়ভার বহন করার সক্ষমতা রাখে। হজের ব্যয়ভার বহনের সক্ষমতা যে রাখবে তার উপরে হজ ফরজ। এখানেই আমরা হোঁচট খাই, সেটি হলো যে হজের সক্ষমতা আছে, যে ব্যবসা বাণিজ্য করি 5-10 লাখ টাকা নাই যে তা নয়, কিন্তু এটা দিয়ে যদি হজটা এখন করে ফেলি পরে তো আমার জন্য মাইকা খাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এটা আপনার ইমানে বলতেছে মাইকা খাবেন, আসলে মাইকা খাবেন না, আল্লাহ মাইকা খাওয়াবে না। যে ব্যক্তি আল্লাহর মেহমান হয়েছে একবার, একে আল্লাহ বাকি জীবন মেহমানের খানায় খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ, সে সাইয়ে হাত দিবে, আল্লাহ তাকে স্বর্ণ বানায় দিবে। আল্লাহর মেহমান। পৃথিবীতে আপনি মেয়র সাহেবের দাওয়াতের কার্ড পাইছেন, এমপি সাহেবের দাওয়াতের কার্ড পাইছেন, এলাকার চেয়ারম্যানের মেয়ের বিয়ের কার্ড পাইছেন, কত খুশি। আমার চেয়ারম্যান সাহেব নিজে দাওয়াতটা দিছে এবং কার্ডটা আমাকে পৌঁছাইছে। আরে আমগো এলাকার এমপি সাহেবের ছেলের বিয়ের কার্ড আমি পাইছি, কথাবার্তা সাবধানে কই, আমি আমার চিনো। এই গর্ব করি কেন? বড় লোকের দাওয়াত পাইছি, বড় লোকের মেহমান হয়েছে, অতিথি। আল্লাহ বলে হজ যারা করতে আসে, ওমরা যারা করতে আসে, এরা কোনো বড় লোকের মেহমান নয়, এরা ডাইরেক্ট আমি আল্লাহর মেহমান। যেরকম সুবহান। হাজিরা আল্লাহর মেহমান, জুয়ুফুর রহমান, আল হুজ্জাজু ওয়াল মুতামিরিন। আরবরা দেখবেন হজে গেলে হজের মৌসুমে প্রত্যেকটা ফিলারে ফিলারে, আমগো দেশে যেরকম খাম্বা খাম্বায় লেখে বিএনপি সালাম নেন, জাতীয় পার্টির সালাম নেন, বঙ্গবন্ধু সালাম নেন, ঈদুল ফিতরের শুভেচ্ছা আছে না, প্লেকার্ড লেখা রাখে, ঈদুল আজহার শুভেচ্ছা, এলাকাবাসীকে শুভেচ্ছা জানাই, ঈদুল প্লেকার্ড ঝুলায় রাখে। আরবরা ওই ফিলারে ফিলারে প্লেকার্ড ঝুলায় রাখে কি, আল মুতামিরিন ওয়াল হুজ্জাজ, হজকারী এবং উমরাকারীরা এরা কি জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। যেরকম সুবহানাল্লাহ। আল হুজ্জাজ ওয়াল মুতামিরিন জুয়ুফুর রহমান, এটি প্লেকার্ড ফিলারে ফিলারে লেখা রাখে। বাঙালি আমরা যারা যাই, যারা বুঝি না আরবি, ওরা তো মনে করি কি বান কি লেখা রাখছে, মোবাইলের অ্যাডভার্টাইজ কিনা কে জানে। আসলে অ্যাডভার্টাইজ না, কোনো সূরা কেরাত লেখে রাখছে কিনা আরবি লেখা দেখা যায়, বুঝেন না, কারণ হেতু আরবি বুঝে না, বুঝে না। এক লোক হজে গেছে, হজ থেকে আসার পরে কয় কি বুঝলা সৌদি আরবে যাইয়া, সব আরবি কইছে, খালি আজানটা বাংলাতে দিছে। এই দেশে গেছিলাম যে যা কইছে সব আরবি কইছে, খালি আজানটা বাংলাতে দিছে। আজানটা কিতে দিছে? আজানকে বাংলাতে দিছে, মানে আজানটা সে বুঝছে আর কি, আরবি বুঝে নাই, সে মনে করছে আজানটা দিছে বাংলাতে, আসলে আজানও তো আরবিতেই দিছে। কিন্তু এই আজানটার সাথে বাংলাদেশে আমি কি পরিচিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটি আমি জানি, এই জন্য মনে করছি এটা বাংলাতে। এটা কি বাংলা? এটাও আরবি, কিন্তু এটা আমার চিনা জানা আরবি আর কি, আর বাকিগুলো আমার কি নাই, চেনা জানা নাই। এই জন্য কয় আহারে, গেছিলাম এক দেশে, কিচ্ছুই বুঝলাম না, সব খালি আরবি কয়, আজানটা শুধু খালি বাংলাতে দিছে, এইটাই শুধু বুঝছি, আর কিচ্ছু বুঝি নাই। আসলে আরবিও আজানও বাংলায় দেয় না, আজানও আরবিতেই দিছে, ওইটা আমার জানাশোনা আছে। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তো সেখানে লেখা একটু পরে পরে প্লেকার্ডের মধ্যে লেখা আল হুজ্জাজ ওয়াল মুতামিরিন জুয়ুফুর রহমান। এরা ওই করে জেদ্দা এয়ারপোর্ট থেকে লিখে দিবে আহলান সাহলান তৈবান মোবারকান, লেখা থাকবে আহলান সাহলান তৈবান মোবারক। আমাদের দেশে কি হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ সংবর্ধনা সাধু কয় না, শুভেচ্ছা স্বাগতম, অতিথিদের আগমন। আমরা বাংলা এমনি বলি, ওরাও আরবিতে বলে আহলান সাহলান ইয়া জুয়ুফুর রহমান তাকাব্বালাল্লাহু হজ্জাকুম, আল্লাহ আপনাদের হজ কবুল করুক। করে লিখে রাখছে প্লে কার্ডে, তাকাব্বালাল্লাহু হজ্জাকুম হজ্জান মাবরুরান ওয়া সায়ান মাশকুরান ওয়া জাম্মান মাগফুরান। যেরকম সুবহানাল্লাহ। আরবরা হাজিদেরকে বলতেছে তাকাব্বালাল্লাহু হজ্জাকুম, আল্লাহ আপনাদের হজকে কবুল করুক, হজ্জান মাবরুরান, আল্লাহ মকবুল হজ আপনাদেরকে দান করুক, সায়ান মাশকুরান, যে সাই করছেন আল্লাহর ঘরে, চার কিনারে ঘুরছেন, এটি যেন আল্লাহর দরবারে কবুল হয়, মকবুল হয়, জাম্বান মগফুরান, যে গুনাহ নিয়ে দেশ থেকে আমগো দেশে আইছিলেন আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘরে, নবীর রওজায়, আল্লাহ যেন সমস্ত গুনাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। হাজার হাজার আরবরা আমাদের জন্য দোয়া কামনা করতেছে। আর ওরা দেখবেন রাস্তার দুই পাশে হজের মৌসুমে
জুস নিয়া, ফল নিয়া, পানি নিয়া, বিরানি নিয়া, প্যাকেট নিয়া দাঁড়ায় আছে, অকাতরে দুই হাতে ডিলে ডিলে দিতেছে। 1 কেজি চাউল 400 টাকা, 500 টাকা, 1 নম্বর বাসমতি চাউল। সেই বাসমতি দিয়া, উটের গোস্ত দিয়া, দুম্বার গোস্ত দিয়া, খাসির গোস্ত দিয়া বিরিয়ানি পাকাইয়া প্যাকেট ফিকে মারতেছে। 1 প্যাকেট বিরিয়ানির দাম বাংলাদেশে 1200 টাকা হবে। এগুলো কার্টনকে কার্টন দিতেছে আর বলতেছে উদু লানা ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম, উদু লানা ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম। এর অর্থ হলো, ও হাজী সাহেবরা আমাদের জন্য একটু দোয়া করেন, ওয়ালা তানসা ওয়ালিদাইয়া, আমাদের মা বাবার কথা ভুলে যায়েন না, ফি দুআইকুম, আপনাদের দোয়ার মধ্যে। আপনারা যে দোয়া করবেন, রাব্বির হামহুমা বইলে আপনাদের মা বাবার জন্য দোয়া করবেন। আমগুর মা বাবার কথা একটু কইেন, যেরকম সুবহানাল্লাহ। আমগুর মা বাবার কথা একটু বইলেন, আমাদের মা বাবার জন্য একটু দোয়া করেন। আপনাদেরকে আপ্যায়ন করলাম, কি খাবেন, কত খাবেন, মালটা, কলা, জুস, যা খাইতে মন চায় ফিক্কে মারে ফেলতেছে, কার্টনকে কার্টন দিতেছে, সারা দিন দিতেছে, শেষ নাই, ফিকে ফেলতেছে। আরবরা খেদমত গুলো করে হুজ্জাজ এবং মুতামিরিন, হজকারী, ওমরাকারীদের জন্য। সুবহানাল্লাহ। আমি এখন বাসে উঠছি রায়দায়, তো রায়দায় উঠছি, উঠার পরে দেখি যে আরেকজন হাজী সাহেব, আসসালামু আলাইকুম হুজুর, বসেন। আমার সিট দিল, আমি বললাম যে না, আপনি চাইপে বসেন, 1 সিটে 2 জন বই। পরে পাশের লোকটা ওইটা পিছে বইয়া করে, না আপনার হুজুর ছেড়ে দিলাম। তো উনি হলো ওই আনারকলি মসজিদের ক্যাশিয়ার হাজী সাইদ ভাই, উনি কালকে উমরা করে আসছে। উনি রমজানের 19 তারিখ না কয় তারিখ গেছিল, একবার সেখানে ইট টিট করে আজকে কয় যে মসজিদে যাইতেছে। আমি তো ক্যাশিয়ার, হিসাব ঠিক আছে আমার কাছে আছে, আমি 15-16 দিন ছিলাম না ঢাকায়, আমি উমরা করে কালকে উমরা করে আসছে, আজকে নামছে, একসাথে গেলাম। কপালটার মধ্যে চুমা দিলাম, ঝল ঝল করতেছে চেহারাটা, যেরকম সুবহানাল্লাহ। কালো মানুষটার চেহারাটা মনে হয় সুন্দর হয়ে গেছে নবীর রওজায় এবং আল্লাহর ঘরে 15-16 দিন থেকে গেছে। ঈদের 3 দিন 4 দিন পরে আইলো আর কি। আমার সাথে আমাদের মাদ্রাসা কমিটিরও সদস্য, কিন্তু আমি দেখি নাই। আমিও তো বাড়ির থেকে আসলাম, এসে মাহফিলে চলে গেলাম। সেই বাকেরগঞ্জ গেছি লিটন হাওলাদারদের বাড়িতে বুধবারে, ফরিদপুর কি দেখা বাকেরগঞ্জ, বরিশাল, কালকে গেছে ত্রিশাল, বিভিন্ন প্রোগ্রামে 2 দিন বাড়িতে ছিলাম, চলে এসেছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, নিয়ত করেন হজ, নিয়ত করেন, দুনিয়াও আল্লাহ বাড়ায় দিব, পরকালও বাড়ায় দিব। সুবহানাল্লাহ। অভাব হাজিদেরকে আল্লাহ তাআলা অভাবে রাখবেন না। এরা ধনির খাতা একবার নাম লেখাইয়া দিছে, নাম লেখাইয়া দিয়া যেহেতু চলে গেছে, এদিকে আজীবন আল্লাহ ধনী রাখবেন, এদেরকে আর ফকিরের খাতায় নাম আল্লাহ লেখাইবেন না। কারণ ফকিরের উপর তো হজ ফরজ না, ধনীর উপরে হজ ফরজ। হজে গেলে হাজী সাহেবরা অনেক গোলমাল করে, তো হজ এজেন্সিরা কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়। এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। তো মাঝে মাঝে আমারে নেয়, যারা চিনে, হুজুর একটু আয়া 10টা মিনিট বয়ান করেন, ক্যাসাল করে। আমি তো ক্যাসাল তো করবো, এটি সবটি মাতবর দিয়ে আইসে হজ করতো, গরিব মানুষের লেগে হজ আসেনি। সমাজে যে যে এলাকায় যারা একটু মাতবর কিসিমের, একটু হইসওয়ালা, হেডি তো হজে আইসে। এটি তো এলাকার মধ্যে মায় মাতবরি করে অভ্যাস, মস্তানি করে অভ্যাস। এটি সব ডেনে খাঁচার মধ্যে বন্দি করছেন, ফাটতাছে না, খাঁচাটা ভেঙে লাইতো, বুঝেন না, গিরিলের ভিতরে ঢুকাইছে না, হজের মধ্যে উমরার মধ্যে ফাটতাছে না, খাঁচা ভাঙতো। এটি সব মাতবর তো এলাকায় তো মাতবরি করছে। কারণ ধনী গরিব মানুষের উপরে কোনো হজ না ভাই, হজ তো ধনী মানুষের উপরে। তো আসেন, গেছি, যাইয়া কোরআন হাদিস দিয়ে একটু বুঝাইলাম, মোনাজাত দিলাম, মাশাআল্লাহ একদম নরম হয়ে গেছে। খবরদার, যে কামাইগুলো করছেন এটি দেশে নিয়ে যাওয়ার জন্য ফিকির করেন। এখানকার কামাই যাতে এখানে রাইখা যাইতে না হয়, এই জন্য হেরেমে বসে বসে কোনো গিবত শেখায়াত গালাগালি মন্দামন্দি করেন না। বুঝাইছি, আস্তে করে কান্দে, হুজুর যদি আপনি না আইতেন, আজকে তো বিশাল একটা ঝগড়ার একটা ফান করছিলাম। আজ যে মারামারি হইতো, এজেন্সির মালিক রেতন খিলাই মেরে লাইতাম। কারণ বত্তা করতে কইছি হুকনা মরিচ দেয়া, হি কইছে কাঁচা মরিচ দেয়া, এটা কোনো কথা হইল? আলু ভর্তা হুকনা মরিচ দিয়ে সরষের তেল দিয়ে করলে কি একটা স্বাদ না? হি করছে কি কাঁচা মরিচটা করছে, এটা তো আজকাল শক্ত মার দিতাম, শুনছেন? এই কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে হাজি মেরে লিব, চিন্তা করছেন? শয়তান প্ল্যান করছে যে সব তুই কামাইছ একটাও বাংলাদেশে নিতে দিব না, এটা এই দেশের সব এই দেশে রেখে দিব, বুঝলেন? এই দেশের সব ওই দেশে রেখে দিব, শয়তানে প্ল্যান করে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মনে মনে প্ল্যান করেন, মনে মনে প্ল্যান করেন যে হজে যাব। পালার গাতির মাঝে অথবা ব্যাংক কিনে, মাটির ব্যাংক কিনে, এখানে ডেলি ডেলি 500 টাকা একটা নোট ঢোকান, নিয়াত করেন, আল্লাহ আমার তো আসলে এত টাকা একত্রিত করার সুযোগ নাই, ডেলি ডেলি এখান থেকে কিছু কিছু রাখতাছি, আপনিও কিছু রাখবেন, মালিকেও কিছু রাখবে। যেরকম সুবহানাল্লাহ। গুনবেন না, টাকা গোনা নিষেধ, না গণলে কত যে রাখছেন এটা তো আপনার মনে নাই, আল্লাহ তাআলা এটার ভিতরে বেগনা ঢুকাইব। যেরকম সুবহানাল্লাহ।
টাকা কখনো গনতে নাই। এই যে মানিব্যাগে যারা টাকা রাখে, এই পাশে 100 টিকেটই, মাঝখানে 50 টাকা, এই পাশে 10 টিকেট, গুনে গুনে রাখে, এটা নিষেধ। হাদিসের মধ্যে টাকা গুনে রাখা নিষেধ। পকেটের মধ্যে রেখে দিবেন, বাস আগনা, তাহলে এই টাকা বাচ্চা তুলবো, এই টাকার মধ্যে আল্লাহ বাচ্চা উঠাবে, ওটাই টাকা বাড়ায় দিবে যেরকম আল্লাহ। এই জন্য টাকা রাখবেন কোথায়? ব্যাংকের মধ্যে। হজের নিয়তে রাখলাম 500 টাকা, 500 টাকা, এক মাসে কয়টা নোট রাখছি? 500 টাকা করে রাখলে এক মাসে বোধহয় আমি রাখছি 30টা, তাহলে 15,000 হয়েছে। এরকম গণবেন না, গণবেন না, কোনোদিন 2টা রেখে দিবেন না। একটা করে রাখছি না তো, বেশিও তো রাখছি, কমও তো রাখছি, যাক কত রাখছি জানা নাই, তবে আমি রাখছি। এইভাবে আনগনা টাকা রাখবেন। আল্লাহু আকবার। 6 মাস 1 বছর পরে গুইনা দেখবেন যা চিন্তা করছিলেন তার 3 গুণ বেশি হয়ে গেছে টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বারাকা দান করবেন। এই জন্য চেষ্টা করা নাম লেখানোর জন্য ইনশাআল্লাহ। আর মদিনার প্রেমে কান্নাকাটি করা, দেখা দে লাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। ইয়া আল্লাহ, মদিনা কেমন এলাকা আমার একটু দেখাও, রাত দিন যেখানে তোমার রহমত নাজিল হয়। তোমার নবীকে দেখি নাই, তোমার নবীর রওজাখানা দেখার জন্য ভাগ্য খুলে দাও। এটা সব সময় কান্নাকাটি করা লাগবে, আল্লাহ দেখবেন পথ খুলে দেবে। আমরা যখন পড়তাম ছোটবেলায়, সই মেখল, হাটাজারিতে মেখলে 7-8 ক্লাসে যখন পড়ি, তো হজের চ্যাপ্টার পড়া একটা কিতাব নুরুল ইজা কিতাব আরবিতে। এটার মধ্যে হজের কিতাবুল হজের অধ্যায়। এটা যেদিন হুজুরে পড়াইবো, পড়াইতে বইসে যে হুজুর কান্না শুরু করলো। ওনার বাড়ি হলো সাতকানিয়া, চিটাগাং সাতকানিয়া, ও সাগর পাড়ে, কক্সবাজারের এদিকে সাতকানিয়া। তো সাতকানিয়ার হুজুর মাওলানা গোলাম কাদের সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছেন, বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ছিলেন। উনি আমাদেরকে কিতাবুল হজ এই চ্যাপ্টারটা পড়াবেন। কিতাবটা উল্টাইয়া খোলো কিতাবুল হজ, সবাই খুলছি, আমরা প্রায় 400-র মতো ছাত্র মেখল মাদ্রাসা। এটা খুলছি, পড়াইতে শুরু করবে, আস্তে করে কিতাবের মধ্যে মুখটা দিয়ে যে কানতে শুরু করলো, চোখের পানিতে কিতাবের পাতাগুলো ভিজে গেছে। আমরা বললাম কোনো দুঃসংবাদ কিনা হঠাৎ করে, তখন তো টোবাইলও নাই। কিরে হুজুর ভালো আইলু, পড়াও, কিতাব উল্টাও, আমরা উল্টাইলাম, পড়াবে, কান দেখে এমন কান্না, মনে হয় যে সন্তান মরছে, নাহলে মা বাবার কেউ মরছে। আমরা তো বেহুশ। আমি গিয়া উঠাইলাম, হুজুর বুড়ো মানুষ, হুজুর কি হয়েছে, আপনি কান্দেন কি, কোনো দুঃসংবাদ? কয় না বাবা, এই কিতাবটা আমি 30 বছর ধরে পড়াই। এই হজের চ্যাপ্টারটা যখন আসে তখন আমার কলেজার মধ্যে কামড় দেয়। পড়াইতে পড়াইতে তো কবরে যাওয়ার টাইম হয়েছে, হজে তো যাইতে পারলাম না। এই জন্য এটার কথা মনে হইলে প্রতি বছরে কান্দি। এবারের কান্নাটা একটু বেশি হয়ে গেছে। আমরা 400 ছাত্র ক্লাসে, তখনকার জমানায় মোবাইল কোনো কিছু নাই, কত 88 সন এরকম হবে, 90-এর আগের কথা মনে হয়, টাকা পয়সা অনেক দাম। তখন আমরা সব ছাত্ররা মিললে সান্ত্বনা দিলাম, হুজুর আপনি আমাদেরকে নিয়ে একটু দোয়া করেন, আমরা ইনশাল্লাহ যদি 100, 200, 300 যার যেরকম তৌফিক, ওগুলো ছাত্র মানুষ তো, আমরা স্টুডেন্ট, আমরা সাদা মাদা দেওয়া হইলো। তখন হজে যাইতে লাগতো 40-45 হাজার টাকা, এরকম বা 60-70 হাজার টাকা, মানে 1 লাখের নিচে লাগতো সম্ভবত। তো আমরা বললাম যে আমরা এই টাকাটা আমরা মিললে দেবো, তবু আপনি হজে যাবেন, আপনি কাইদেন না। হুজুরকে তোমরা তালিবুল ইলম, এই শব্দটা বলছে, তোমরা তালিবুল ইলম, তোমরা তালিবুল ইলম, তোমার বাপ দাদারা 100 টাকা 200 টাকা ওই পোস্ট অফিসে পাঠাইতো, বাড়িতে আমগো পোস্ট অফিসে নেত্রকোনাতে পাঠাইতো। পোস্ট অফিস মাদ্রাসা ভিতরে অফিস আছে, পোস্টমাস্টার আমগরে দিত ডেকে মাসে 100-200 টাকা বাপে পাঠাইতো। এটি দেখো, তোমার আরে পোস্ট অফিসে 100-200 টাকা পাঠায়, এগুন দিয়ে তোমারা নাস্তা পানি করো, কিতাব খাতা কলম কিনো, তোমার টেয়া দেওয়ান ভর্তি খাজানার মালিকরে একটু কয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। তোমারা খাজানার মালিক রে, এই শব্দটা হুজুরে খাজানার মালিক রে, তোমার একটু কয়ে দাও, খাজানার মালিক যদি দরজা খুলে দেয় আত্মের সমস্যা নইব, সুবহানাল্লাহ। এরপরে হুজুরে দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ার পর হুজুরে মোনাজাত শুরু করলো। মোনাজাত কাকে বলে, কানতে কানতে রোল। তখনই আমরা বুঝে গেছি কবুল হয়ে গেছে। আল্লাহ দিল, আল্লাহ তুমি গায়েবী খাজানার থেকে আমারে মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দাও, খোদার ঘর না দেখায় যেন আমার মরণ না হয়। এই যে শুরু হয়েছে, এই 50 মিনিটটা 55 মিনিটের ঘন্টা, এই পুরা ঘন্টা খালি মোনাজাতে গেছে। 1 ঘন্টা বেল ফিডা দিছে, হুজুরে বিরহমাতিকা কয়া মোনাজাত শেষ করে চলে গেছে। বিশুদ্ধবার শনিবার দিন হুজুরে আবার ক্লাসে আইছে, আইসা কয় আলহামদুলিল্লাহ, তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেই, জোরে কোন সুবহানাল্লাহ। চিটাঙ্গে বাসায় আর কি, চট্টগ্রামের বাসা, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেই। কিয়া মাদ্রাসার মোহতামিম সাহেবের কাছে জাহাজ ব্যবসায়ী আইছে, চিটাঙ্গে শিপ ব্যবসায়ীরা আছে,
ওরা একটা শিপে যখন মাল পাঠায়, তো 50 কোটি টাকার মাল যখন পাঠায় তখন শিপের ভাড়াই পায় 2-3 কোটি টাকা। তো একটা শিপ চট্টগ্রাম বন্দর থেকে মনে করেন মালয়েশিয়া বা সিঙ্গাপুরে পাঠাবে, তখন মাদ্রাসা একটা দোয়া পড়ায়, একটা খতম পড়ায়, সহি সালামতে ঢেউ পার হয়ে যাওয়ার শিপটা মাল আনলোড করতে পারে, তখন বিভিন্ন দোয়া খতম পড়ায় এবং আরো কিছু মান্যত করে। তো ওই শিপ ব্যবসায়ী আইসা বলতেছে, আপনাদের এই মাদ্রাসায় একজন বুজুর্গ কিসিমের আল্লাহওয়ালা কিসিমের একজন বয়োজ্যেষ্ঠ আলেম যে হজ করে নাই, এরকম একজন লোক আমারে দেন। আমি নিয়ত করছি আমার শিপটা যদি সহি সালামতে সিঙ্গাপুর পৌঁছায় আমি তাকে হজ করাবো। আমার শিপ সহি সালামতে গার্ডে পৌঁছে গেছে, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমাকে ওয়ারলেস করছে, এখন আমি একজন লোক হজে পাঠাবো। তখনকার যুগে শুক্রবার দিন এই সংবাদটা আইসে, ফোনটা আইসে শুক্রবার দিনেই মাজ্জে হুজুর রহমতুল্লাহ আলাই প্রিন্সিপাল সাহেব উনিও মারা গেছেন, হুজুরের খবর পাঠাইছে। হুজুর তো খুশি, হুজুরের তাড়াতাড়ি পাসপোর্ট টাসপোর্ট করে টোরে হুজুরের হজে পাঠাইছে। হুজুর এখন সুবহানাল্লাহ। একটা ব্যাগ, একটা কাপড়ের ব্যাগ এই বগলের নিচে করে, দুইটা এহরামের কাপড় লয়ে যায়, কয়টা রিয়াল দিয়ে গেছিল যে, এই একটা ব্যাগ বগলের নিচে করে আবার হজ করে আইছে। কোনো লাগেজ টাগেজ কোনো কিছু নাই। মাদ্রাসার থেকে বাইতুল্লাহ গেছে, বাইতুল্লাহ থেকে আবার মাদ্রাসা খেলাসে আইছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো ফ্যামিলির জন্য সোনা গয়না জায়নামাজ তসবি আতর খেজুর অমুক কাপড় সুপর মাত্র 40 কেজিতে কিনিব, আমার 200 কেজি দরকার ছিল, জীবনে একবার আইসি কিনা। হুজুরে একটা যে কাপড়ের ব্যাগ বগলের নিচে করে গেছিল, আবার এইটা দিয়েই সিটাং এয়ারপোর্টে নামছে, এখান থেকে মাদ্রাসা বাড়িতেও যায় নাই, আবার হযরত এসে ক্লাস শুরু করছে। যখন আল্লাহু আকবার। আরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটিরে বলে কবুল হজ। নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় আর কিছু না, একমাত্র শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন মান হাজ্জা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যায়া ঝগড়া জাটিও করে নাই, বেহায়া বেল্লালাপনা কোনো কাজ করে নাই, অন্যর মেয়েদের দিকে তাকায় নাই, খাহেসাত করে নাই, জেনা বেবিচারি করে নাই। আল্লাহ নবী বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে যেমন নিষ্পাপ করে তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। মা সন্তানদের যেদিন জন্ম দেয়, এদিকে সন্তানের কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে? একেবারে নিষ্পাপ হয়ে বাচ্চারা জন্ম নেয় না, আইসা শুধু হুয়া হুয়া করে একটু কান্দে। কথা কোন ঠিক কিনা? কান্দে কিনলে কান্দা এটাও বালা, কান্নাকাটি করো এটাও বালা। যে বাচ্চা জন্মের পরে কান্দে না, এটা অসুস্থ। এটা কি? অসুস্থ। কথা বুঝেন? সুস্থ বাচ্চা জন্মের পরে কানবেই, সুস্থ বাচ্চা জন্মের পরে অবশ্যই কানবে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত ঈসা আলাইহিস সালাম শুধু কি করে নাই? কান্দে নাই, আর সমস্ত বাচ্চারা কাঁদছে। কেন? হযরত মরিয়ম দোয়া করছেন, আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিছো, এইটারা যাতে কেউ ছুঁইতে ধরতে স্পর্শ করতে না পারে। এটা দোয়ার কবুল করার করে আল্লাহর কাছে একটা বান্দা ধরা ছিল, এই বান্দা ধরার কারণে তাকে কেউ স্পর্শ করে নাই, সে কাঁদেও নাই, সে আল্লাহ কুদরতিভাবে হয়েছে বাপ ছাড়া সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কাঁদে, এছাড়া সব কেঁদেছে, সব কেঁদেছে। আমার ছোট বাচ্চাটা এই ডাক্তারের কাছে নিলেই, ডাক্তারের কাছে নেওয়ার পরেই ডাক্তার জিজ্ঞেস করে, আচ্ছা হ্যাঁ আচ্ছা আপা, আপনার এই বাচ্চাটা জন্মের কতক্ষণ পরে কাঁদছিল? তো হে কয় আমি সিজার হয়েছে, আমারে কিতা কয় ইঞ্জেকশন দিয়ে শুয়ে রাখছে, আমার তো তখন ভালো জ্ঞান নাই, তা আমি কখন জানবো যে কতক্ষণ পরে কাঁদছে কিনা? কয় না, নিশ্চয়ই সে জন্মের না হইলেও 2 মিনিট পরে হইলো কাঁদছে। কয় এটার কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে, যে গাঁটতিরা তার 6 বছরে 10 বছরে পূরণ হইতে কষ্ট হবে, এর জন্য অনেক ওষুধপত্র খেতে হবে। আমি অবাক হয়ে গেলাম। তো হে কয় তাহলে আমার আম্মায় তো ছিল, আম্মায় কয় আম্মাও তো জানে না। আরে এই নার্সেরাই তো ভিতর থেকে দিতেও তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাচ্চারে দুইয়া মইসা আইনা না পরে আমগুর হাতে গার্জিয়ানের হাতেতে, এটা নার্স না কইতে পারবো? এটা নার্সকে জিজ্ঞেস করতে। এখন যাইয়া 10 বছর 6 বছর পরে নার্সরে জিজ্ঞেস করলে এই নার্সে কইতে পারবো নি যে এই বাচ্চা কাঁদছিল কিনা, কোন বাচ্চা, এটা তো জানার কোনো উপায় নাই। এটা জিজ্ঞেস করলেন কেন? হ্যাঁ, বাচ্চা জন্মের পরে কান্দা এটাও একটা রহমত, এটাও একটা তার স্বাস্থ্যের জন্য বরকত, তার দামাক, তার স্মৃতি শক্তির জন্য অনেক উন্নতির একটা নিশানা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যায় হজ বিরোধী কোনো আপত্তিকর কাজ করে নাই, ঝগড়া বিবাদ ফাসাদ করে নাই,
রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে ফিরে আসবে ওই দিনের ন্যায় যেদিন তার মা তাকে প্রসব করেছিল। মার প্রসবের টাইমে তার শরীরের ভিতরে যেমন কোনো গুনাহ ছিল না, হজ করে দেশে ফেরার টাইমেও তার শরীরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। রাজা, রসুল বলেন রাজা সে দেশে ফিরে আসবে কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে কি করেছে, ডেলিভারি করেছে। সে ফিরে আসবে দেশে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। ওই দিন যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ করে হাজিকে আল্লাহ দেশে ফিরে আনবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা বোঝা গেল হাজিরা দেশে আসলে হজ কবুল নিয়ে কোনো প্রশ্ন নাই। অনেকেই বলে যে সমস্ত হাজিদের হজ কবুল হয়, ও এরা জীবনে দেশে আইতো না, এগুলো তো আল্লাহ হে দেশে রেখে দিব। যাদের হজ কবুল হয় এরা কি জীবনে দেশে আইব নাকি? এরা তো মক্কা মদিনায় মারা যাইব। হাজিরা মিললে জানাজা ভরে ওই দেশে ওরা দাফন কাফন করব। আর যে দেশে এটি হাজি না, এটি ফাজি, এটি ফাজি, এই মানুষে কি দেয়, গালি দেয়। আল্লাহ নবী কয় না, এটা মিথ্যা কথা। তাহলে তো 60 লক্ষ মানুষ হজ করতে গেছে, সবটি মরণ লাগবো হজ কবুলের লেগে? এটা কোনো কথা? মরছে মাত্র 13 জন 15 জন, আর সব তো ফিরে আসছে। রসুল ফিরে আসবে বাড়িতে এমন নিষ্পাপ হয়ে যেমন নিষ্পাপ করে তার মা 80 বছর আগে তারা জন্ম দিয়েছিল, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গুনাহ মাফের সাথে ফিরে আসার সাথে কোনো সম্পর্ক নাই। ফিরে আসলে গুনাহ মাফ হবে কি হবে না এর সাথে সম্পর্ক নেই। এটার সম্পর্ক হজ কবুল হওয়ার সাথে। ফিরে আসতে পারে, নাও আসতে পারে। ফিরে আসলেও গুনাহ মাফ, ফিরে না আসলেও গুনাহ মাফ। ফিরে আসলে যে তার হজ কবুল হয় নাই এটা কোনোদিন বলা যাবে না। এটা যারা বলবে এরা নির্বোধ, এরা আহামক। এটা বলা কবিরা গুনাহ, এটা কখনো বলা যাবে না। হাজি ফাজি এই সমস্ত গালাগালি অনেকেই করে, নাউজুবিল্লাহ, এগুলো কখনো বলা যাবে না। হজ আল্লাহর নেক নজর সুনজর একটা মানুষের প্রতি দৃষ্টি, আল্লাহর রহমতের দৃষ্টি না থাকলে এটা মানে হজ করতে পারে না। বহু টাকার মালিক হইলেই শুধু হজ করা যায় না, আল্লাহ তাআলা কবুলও করতে হয়। কি কারণে আল্লাহর নেক নজর বান্দার উপরে পড়ে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামী শুক্রবার আলোচনা করব। আজকে এতটুকুই, প্রস্তুতি গ্রহণ করেন। এবছরও এই এলাকার থেকে অনেক আল্লাহর বান্দারা হজে যাচ্ছে শুনলাম। আমি নিজেও হজে যাওয়ার জন্য এরাদা করছি, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার সকল মুসল্লিদেরকে আল্লাহ যেন বাইতুল্লাহ জিয়ারত কমপক্ষে একবার হলেও নসিব করে হজের নিয়তে। আর যাদের উপরে হজ ফরজ না, অন্তত 1 লাখ 1.25 লাখ টাকা লাগে উমরা করতে, অন্তত এই নিয়তটা হলেও করেন যে আমি কক্সবাজার যাইতাম না, সমুদ্র সৈকত কুয়াকাটা যাইতাম না, আমি মদিনায় যাবো। টাকা জমা করেন, আল্লাহ তাআলা কমপক্ষে উমরা করে হলেও দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন।